এ বঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই। এই বঙ্গে কোনোভাবে জালিয়াতি করে থাকা যাবে না, আর তাই জাল জন্ম মৃত্যু সার্টিফিকেটে কড়া অ্যাকশন রাজ্যের। এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওএসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। আপনি দেখবেন যে যে বছর এসআইআর ছিল আপনার 10,45,451 হয়ে গেছে abnormal increase। যে আপনার ডিজিটাইজেশন হয়েছিল 11,24,000 মধ্যে 1,80,000 পোস্ট ছিল। ভেরি ডিপ রুটেড ইলিগ্যালিটি, শিকড় অনেকটা গভীরে চলে গেছে। জাল বার্থ সার্টিফিকেট, অ্যাকশনে রাজ্য। খবরের ভেতরের খবর। আপনার জন্য সহজ করে, শুধুমাত্র নিউজ 18 বাংলায়। জল মিশিয়ে সার্টিফিকেট হয়েছে জাল, আর গোটা রাজ্য জুড়ে এই সার্টিফিকেটে কত জাল আপনারা জানেন? যদি আমরা ধরি ভোটার নিরিখে, তাহলে প্রতি 4 জন ভোটারে 1 জন ভোটার জাল। আর যদি পার্সেন্টেজের নিরিখে আপনাদের বোঝায়, তাহলে 100 ভোটারের মধ্যে 25% ভোটার জাল। একটা মারাত্মক গুরুত্বপূর্ণ খবর, তাতে আপনিও চমকে উঠবেন। এসআইআর হয়েছে, অনেক ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে, তারপরেও রয়ে গিয়েছে ভুয়ো ভোটার। আমার সঙ্গে নিউজ রুম থেকে অনির্বাণ আছে। অনির্বাণ, একটু যদি আমরা সংখ্যাটা বোঝানোর চেষ্টা করি যে কত পরিমাণ এখনো পর্যন্ত ভুয়ো, মানে এসআইআর হয়ে যাওয়ার পরেও ভুয়ো রয়ে গেছে, ভূত রয়ে গিয়েছে, এই পরিমাণটা কত? রাজ্যের মুখ্য সচিব আজকে যখন সাংবাদিক বৈঠক করলেন এবং সেখানে পরিসংখ্যান পেশ করলেন রাজ্য সরকারের তরফ থেকে, তখন যে পরিসংখ্যানটা পেলাম, সংখ্যাটা আমরা পেলাম, সেটা কিন্তু চমকে দেওয়ার মতো। এই ভুয়ো ভোটার যে এখনো রয়ে গিয়েছে, এবং শুধু ভুয়ো ভোটার নয়, এই ভুয়ো ভোটাররা কারা, নির্দিষ্ট করে সেই ভুয়ো ভোটাররা যারা জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট জাল করে থেকে গিয়েছেন। জাল কিভাবে করলেন? সার্টিফিকেট একরকমভাবে ইস্যু হয়, সেটা ইস্যু করেনি পুরসভা, সেটা জাল হলো না। তার জন্মের যে সার্টিফিকেটটা, বার্থ সার্টিফিকেট যেটা দেওয়া হলো, সেটা কোনো পুরসভাই ইস্যু করলো, কোনো পঞ্চায়েত প্রধানই ইস্যু করলেন, কোনো ক্ষেত্রে মেয়র অথবা অন্য কোনো জনপ্রতিনিধি ইস্যু করলেন, যারা ইস্যু করতে পারতেন এতদিন পর্যন্ত, আজকে থেকে বন্ধ হয়ে গেল। ইস্যু করলেন তাকে যে আসলে দেশের নাগরিক নয়। কেন করলেন? এটা সব থেকে বড় প্রশ্ন, সে কথায় আসবো। কিন্তু তার আগে এই সংখ্যাটা হচ্ছে প্রতি 4 জনে 1 জন। যদি অ্যাভারেজ ধরি, রাজ্য সরকার যে নমুনা সমীক্ষা করেছিল, অর্থাৎ র্যান্ডামলি তুলে নেওয়া, এখান থেকে 2000, ওখান থেকে 3000, এখান থেকে 4000, এরকম ভাবে নমুনা সমীক্ষা করবার সময় রাজ্য সরকার 46-47 হাজার মতো, প্রায় 47 হাজার মতো নমুনা তুলে নেয়। দেখি তো এর মধ্যে কোন কোন বার্থ সার্টিফিকেট জাল, বা কোন কোন বার্থ সার্টিফিকেট আসলে এদেশের বার্থ সার্টিফিকেট পাওয়ার কথা নয় কিন্তু পেয়ে গিয়েছে, রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি, যোগাযোগ ইত্যাদি কাজে লাগিয়ে। দেখা যাচ্ছে সংখ্যাটা 47 হাজারের মধ্যে 11,000, একদম খুব ছোটবেলায় শেখা শতাংশের হিসেব, পার্সেন্টেজের অঙ্ক যদি কষি, তাহলে সংখ্যাটা 100-র মধ্যে দাঁড়াবে 25 বা তার একটু বেশি, অর্থাৎ প্রতি 1,25,000 প্রতি 4 জনে 1 জন জাল ভোটার। এমনভাবে জাল যে নিজের বার্থ সার্টিফিকেটটা জাল করে ভোটার তালিকায় নিজের নামটা তুলে নিয়েছে। কারণ আমরা জানি এদেশে বার্থ সার্টিফিকেট একবার বার করে নিতে পারলে তার সূত্রে বাকি সব করা যায়, অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্টে নাম তোলা, এবং তারপরে প্রয়োজন পড়লে পাসপোর্ট পর্যন্ত। পাকিস্তানের আজাদ মল্লিক তো সে আজাদ রাজ্যের ছবি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। অতনু, এই যে র্যান্ডাম তুলে আনা হচ্ছে কিছু সার্টিফিকেট, তার থেকে দেখা যাচ্ছে যে 4টের মধ্যে থেকে একটাই জাল। এই প্রবণতা কোন কোন জেলার ক্ষেত্রে বেশি দেখা গেছে? দেখো, মুখ্য সচিব যে সাংবাদিক বৈঠক করেছেন সেখানেই তিনি স্পষ্ট করেছেন এই প্রবণতা সীমান্তবর্তী জেলাগুলো, বিশেষ করে মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রে সব থেকে বেশি। মালদা মুর্শিদাবাদে এসআইআর এর সময় কি ঘটেছিল, মালদা মুর্শিদাবাদ ছেড়ে দাও, কিভাবে জালটা থেকে গেল অতনু। হঠাৎ করে রাজ্য সরকার এই জাল খোঁজার, মানে বার্থ সার্টিফিকেট এদেশের পাওয়ার কথা না কিন্তু পেয়ে গিয়েছেন, পাইয়ে দেওয়া হয়েছে, এটা খুঁজতে নামলেন কেন? কিসের জন্য নামলেন? এসআইআর ঘোষণা হলো,
ভোটারদের ভোটার তালিকা থেকে শুদ্ধ ভোটার তালিকা তৈরি করা, অর্থাৎ যেখানে একজনও বিদেশি অনুপ্রবেশকারী ভোটার থাকবে না, মারা গিয়েছে এমন ভোটারের নাম থাকবে না, স্থানান্তরিত হয়েছেন অন্য জায়গায় থাকেন এখানে আর থাকেন না এমন ভোটারের নাম থাকবে না। এটা যখন তৈরি করার কাজ শুরু হলো তখন আমরা দেখেছি এ রাজ্যে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে প্রত্যেক দিন বিএলওদের একাংশকে পথে নামিয়ে খুবই কম অংশ এবং বিএলও সমর্থন মঞ্চ ইত্যাদি নানান নাম দিয়ে কার্যত রাজ্যের তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস কি অসভ্যতা প্রত্যেক দিন করিয়েছে বিএলওদের দিয়ে বা বিএলওদের একাংশকে কাজে লাগিয়ে এবং তার সঙ্গে রাজনৈতিক ক্যাডারদের তাদের পিছন থেকে সমর্থন জুগিয়ে। এটা করানোর কারণটা কি ছিল? এবং একই সঙ্গে এটা যখন করানো হচ্ছে তখন জেলায় জেলায় চালু হয়ে গেল নতুন করে বার্থ সার্টিফিকেট ইস্যু করার ড্রাইভ। কলকাতা পুরসভা এমনিতে 10টা 5টাই তারা ঠিক করে কাজ করে বলে অতি বড় শত্রুর অপবাদ দিতে পারবে না। সেই কলকাতা পুরসভা সকালে খুলছে রাত 10টা 11টা পর্যন্ত, রাতারাতি বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে ব্যাক ডেটে, অর্থাৎ যে মানুষের জন্ম 1980 সালে সে তার বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে কলকাতা পুরসভা থেকে 2026 সালে, যার জন্ম 1990 সালে তার বার্থ সার্টিফিকেট ইস্যু হচ্ছে গঙ্গারামপুরের কোন একটা প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত থেকে 2026 সালে। গোটা রাজ্য জুড়ে এই চক্রটা একসঙ্গে অ্যাক্টিভ হয়ে গেল। কেন? রাজনৈতিক দল, শাসক দল, তারা চেয়েছিল এই চক্রটাকে এইভাবে অ্যাক্টিভ করে ভোটার তালিকাকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে যাতে ওপার থেকে আসা, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী বাংলাদেশি ভোটার থেকে যায়, জাল ভোটার থেকে যায়, যাদের এই ভোটার তালিকায় নাম থাকার কথা না, এবং থেকে গেলে তারা কি করবে? সব সময় শাসককে অনুগ্রহে থেকে যাওয়া লোক শাসককেই ভোটে অনুগ্রহ দিয়ে থাকে। অর্থাৎ আর এই নথি সংরক্ষণে ইতিমধ্যেই জেলায় জেলায় নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য। কি বলছেন মুখ্য সচিব, শুনবো। অনেকগুলো রিফর্ম করছি যেটা আছে, এসব যেমন গন্ডগোল ধরা হলো 11,000 থেকে বেশি আপনার বার্থ সার্টিফিকেট ফলস আউট অফ 46,000, 1,80,000 যেটা ফলস ডিজিটাইজেশন, আমরা সব ডিজিটাইজেশন কাজ আটকে দিয়েছি, আমরা ভেরিফিকেশন চলছে, আর মানুষকে অসুবিধা হচ্ছে। কিছু লোক যে গন্ডগোল করছে, কিছু যেটা আছে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট আছে, কিছু যেটা লোক গন্ডগোল করছে ও জন্য ভাইরাল পাবলিক যেটা আছে সাফার করছে। বাট এটা কি করা যায়? এটা সমাজে আছে, উই হ্যাভ টু পুল আউট অল দিস পিপল। কিছু টেম্পোরারি অসুবিধা হবে, কিন্তু ফাইনালি যেটা আছে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য একটা ভালো সিস্টেম তৈরি হবে। দেখুন, আমরা এর আগেও বিভিন্ন সময় শুনেছি যে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে আমাদের রাজ্যের, সেখানকার ডেমোগ্রাফি বদলে গিয়েছে। কিভাবে? ঠিক এইভাবে, এই জালিয়াতি করে। আর সব থেকে আশঙ্কার জায়গা কোনগুলো, কোথায় সব থেকে এই জালিয়াতি বেশি? তার মধ্যে মালদা রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, উত্তর দিনাজপুর রয়েছে। সব থেকে বেশি শতাংশের নিরিখে জালিয়াতি এই জায়গায়। এত গুরুত্বপূর্ণ খবর, তাতে আপনিও চমকে উঠবেন। এসআইআর হয়েছে, অনেক ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে, তারপরেও রয়ে গিয়েছে ভুয়ো ভোটার। আমার সঙ্গে নিউজ রুম থেকে অনির্বাণ আছে। অনির্বাণ, একটু যদি আমরা সংখ্যাটা বোঝানোর চেষ্টা করি যে কত পরিমাণ এখনো পর্যন্ত ভুয়ো, মানে এসআইআর হয়ে যাওয়ার পরেও ভুয়ো রয়ে গেছে, ভূত রয়ে গিয়েছে, এই পরিমাণটা কত? রাজ্যের মুখ্য সচিব আজকে যখন সাংবাদিক বৈঠক করলেন এবং সেখানে পরিসংখ্যান পেশ করলেন রাজ্য সরকারের তরফ থেকে, তখন যে পরিসংখ্যানটা পেলাম, সংখ্যাটা আমরা পেলাম, সেটা কিন্তু চমকে দেওয়ার মতো। এই ভুয়ো ভোটার যে এখনো রয়ে গিয়েছে, এবং শুধু ভুয়ো ভোটার নয়, এই ভুয়ো ভোটাররা কারা? নির্দিষ্ট করে সেই ভুয়ো ভোটাররা যারা জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট জাল করে থেকে গিয়েছেন। জাল কিভাবে করলেন? সার্টিফিকেট একরকম ভাবে ইস্যু হয়, সেটা ইস্যু করেনি পুরসভা, সেটা জাল হলো না। তার জন্মের যে সার্টিফিকেটটা, বার্থ সার্টিফিকেট যেটা দেওয়া হলো, সেটা কোনো পুরসভাই ইস্যু করলো, কোনো পঞ্চায়েত প্রধানই ইস্যু করলেন, কোনো ক্ষেত্রে মেয়র অথবা অন্য কোনো জনপ্রতিনিধি ইস্যু করলেন, যারা ইস্যু করতে পারতেন এতদিন পর্যন্ত, আজকে থেকে বন্ধ হয়ে গেল। ইস্যু করলেন তাকে যে আসলে দেশের নাগরিক নয়। কেন করলেন? এটা সব থেকে বড় প্রশ্ন, সে কথায় আসবো। কিন্তু তার আগে এই সংখ্যাটা হচ্ছে প্রতি 4 জনে 1 জন, যদি অ্যাভারেজ ধরি, রাজ্য সরকার যে নমুনা সমীক্ষা করেছিল, অর্থাৎ র্যান্ডামলি তুলে নেওয়া, এখান থেকে 2000, ওখান থেকে 3000, এখান থেকে 4000, এরকম ভাবে নমুনা সমীক্ষা করবার সময় রাজ্য সরকার 46-47 হাজার মতো, প্রায় 47 হাজার মতো নমুনা তুলে নেয়। দেখি তো এর মধ্যে কোন কোন বার্থ সার্টিফিকেট জাল, বা কোন কোন বার্থ সার্টিফিকেট আসলে এদেশের বার্থ সার্টিফিকেট পাওয়ার কথা নয় কিন্তু পেয়ে গিয়েছে রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি, যোগাযোগ ইত্যাদি কাজে লাগিয়ে। দেখা যাচ্ছে সংখ্যাটা 47 হাজারের মধ্যে 11,000, একদম খুব ছোটবেলায় শেখা শতাংশের হিসেব, পার্সেন্টেজের অঙ্ক যদি কষি, তাহলে সংখ্যাটা
100-র মধ্যে দাঁড়াবে 25 বা তার একটু বেশি, অর্থাৎ প্রতি 1,25,000 প্রতি 4 জনে একজন জাল ভোটার, এমনভাবে জাল যে নিজের বার্থ সার্টিফিকেটটা জাল করে ভোটার তালিকায় নিজের নামটা তুলে নিয়েছে। কারণ আমরা জানি এদেশে বার্থ সার্টিফিকেট একবার বার করে নিতে পারলে তার সূত্রে বাকি সব করা যায়, অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার লিস্টে নাম তোলা এবং তারপরে প্রয়োজন পড়লে পাসপোর্ট পর্যন্ত। পাকিস্তানের আজাদ মল্লিক তো সে আজাদ রাজ্যের ছবি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। ন্যাশনাল সিকিউরিটির জন্য কোনো কম্প্রোমাইজ নেই। এটা যে আছে নেশন ফার্স্ট আছে, নালে क्योंकि যে আছে যদি পশ্চিমবঙ্গে খারাপ হবে গোটা কান্ট্রি খারাপ হবে, আর যদি বিকশিত ভারত হবে পশ্চিমবঙ্গ ছাড়া হতে পারে না। ইচ অ্যান্ড এভরি মিজোরাম জন্য হতে পারবে না, মেঘালয়ের জন্য হতে পারবে না, ইচ অ্যান্ড এভরি স্টেট জন্য হতে পারবে না। তো যেটা আছে আপনার ন্যাশনাল নর্মস আছে ওটা ফলো করতে হবে। যদি এখান থেকে লোক বেরিয়ে গেছে অন্য স্টেটও গিয়েছে ওটাও আমরা চেক করে বের করবো। দেখুন, নিয়মে তো বদল আনতেই হবে। জন্ম মৃত্যু শংসাপত্র তৈরিতে নিয়ম বদল। এবার থেকে জনপ্রতিনিধিরা দেবেন না কোনো সার্টিফিকেট, স্থায়ী সরকারি অফিসাররা তারাই দেবেন শংসাপত্র। অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদ, পাশের জেলা মালদা, সেখানে এই জনবিন্যাস বদলে দেওয়ার ছকও ছিল। অর্থাৎ জনবিন্যাস এমনভাবে বদলে দেওয়া অন্য দেশ থেকে আসা ভোটার যাতে ভোটার তালিকাতে রাজত্ব করে, ওই জেলার জনসংখ্যাতে রাজত্ব করে, সেই রাজত্ব করার ফলে কি হতে পারে সেটাও আমরা দেখেছি। জল যদি তোমাকে মেশাতে এমন জায়গায় নিয়ে যেতে হয় যেখানে দুধটাই কম জলটাই বেশি, তাহলে তো তোমাকে দীর্ঘদিন ধরে সেটা করতে হবে। রাজ্যের মুখ্য সচিব কিন্তু বলেছেন আমাদের রাজ্যে এই ব্যবস্থাটা অন্য কোনো রাজ্যে নেই। প্রথমত জনপ্রতিনিধিরা এটা দেন না, এই সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট, মৃত্যুর সার্টিফিকেট। আমাদের রাজ্যে আছে, পঞ্চায়েত প্রধান দিতে পারেন, পুরসভার চেয়ারম্যান দিতে পারেন, কর্পোরেশনের মেয়রও দিতে পারেন। কিন্তু এ রাজ্যে হঠাৎ করে সেটা চালু হলো কবে? অন্য অনেক কিছুর মতোই অনেক সময় বলেন বাম নেতারা বা সিপিএম নেতারা যে সবেতেই আমাদের দোষ খোঁজা হয়, কিন্তু অন্য অনেক কিছুর মতো এই পাপটারও শিকড় কিন্তু বাম রাজত্বে। এবং সেটা কবে? 1997 সাল থেকে। 1977 সাল থেকে যারা এই রাজ্যে পঞ্চায়েত প্রথা চালু করেন তারা কিন্তু প্রথম 20 বছর এমন কোনো প্রয়োজন বোধ করেননি পঞ্চায়েত প্রধানের হাতে এই জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার ক্ষমতাটা দিতে হবে। তিনি সই করবেন কার জন্ম কবে, কোন তারিখে হয়েছে, কোথায় হয়েছে, পুরসভা প্রধানের হাতে দিতে হবে। 97 সালে এসে তাদের কেন মনে হলো জানি না, কিন্তু তাদের এই মনে হওয়ার ফল কি হলো সেটা যদি একটু পিছন ফিরে তাকাই তাহলে আমাদের রাজ্যের প্রাক্তন শাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন মুখ্যমন্ত্রী হননি, তিনি যখন একা সাংসদ, তখন লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে তার 1 কোটি ভুয়ো ভোটারের নামের তালিকা স্পিকারের সচিবালয়ের টেবিলের সামনে ছুঁড়ে ফেলা সেই দৃশ্যটা নিশ্চয়ই তোমার মনে আছে। 97-এ শুরু হলো, 2005 সালে স্পিকারের টেবিলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফেললেন। নিহাতে কি কাকতালীয় ছিল? 8 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গে নাকি কোটিখানেক অনুপ্রবেশকারী ভোটার ঢুকে আছে। তাহলে কি কোটিখানেক অনুপ্রবেশকারী ভোটারকে ভোটার লিস্টে ঢোকানোর জন্য জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করার কাজটা 97 সাল থেকে শুরু হয়েছিল, বা তখন থেকে এই প্র্যাকটিস চলে আসছে? যে প্র্যাকটিস আজকে এসে বন্ধ হলো, আজকের পর থেকে ওই মুহূর্ত থেকে মুখ্য সচিব ঘোষণার পর থেকে আর কোনো জনপ্রতিনিধি, পুরপ্রতিনিধি, পঞ্চায়েত প্রতিনিধি আর কাউকে বার্থ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না। কিন্তু 97 থেকে যা চলে এসছে তার এফেক্ট এই মুহূর্তে কি সেটা যদি বলি তাহলে আরেকবার ওই সংখ্যাটা বলতে হয়। রাজ্য সরকার র্যান্ডামলি 47,000 নমুনা সমীক্ষা করেছে, তাতে 11,000 বার্থ সার্টিফিকেট বেরিয়েছে এমন যাদের এদেশের বার্থ সার্টিফিকেট পাওয়ার কথা নয়, তার কারণ তাদের জন্মই এদেশে হয়নি। জেলা যেটা আছে আপনাকে বলছি আমি, যে উন্নতম জেলা আছে আপনার মুর্শিদাবাদ, 2,40,755। নেক্সট আছে উত্তর দিনাজপুর আছে 1,53,658। থার্ড যেটা অনার পেয়েছে ওটা আছে মালদা, ওটা আছে 1,48,877। তো আপনি দেখবেন এ abnormal হয়ে গেছে। যখন SIR দেখা গেল কি ও জেলাতে ডিলিশন লিস্ট হলো, लेकिन যখন জুডিশিয়াল ইনকোয়ারি হলো 60 লাখ মধ্যে, তো আপনার প্রায় অর্ধেক ছিল মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর। 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 28 লাখ প্রায় ছিল যেটা আছে এই তিনটাই জেলাতে আউট অফ 60 লাখ। SIR মধ্যে বের হয়ে গেছে, জুডিশিয়াল স্ক্রুটিনির মধ্যে আটকে গেছে। সিচুয়েশনটা একবার ভাবুন, যাদের জন্ম এদেশে হয়নি তারা এদেশের নাগরিক হয়ে যাচ্ছেন, তারা এ রাজ্যের নাগরিক হয়ে যাচ্ছেন এই ধরনের জাল বার্থ সার্টিফিকেট দিয়ে। আর তাতে কি হচ্ছে? জনবিন্যাস যেমন বদলাচ্ছে তেমন এরা আমাদের ভাগের খাচ্ছেন, পড়ছেন, আমাদের ভাগের কাজ করছেন।
কেন হবে এই সিচুয়েশন, এবং সেই কারণেই নিয়ম বদল। যেই যেই জায়গাগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে দাঁড়িয়ে যে পরিসংখ্যান আপনাদেরকে দিচ্ছিলাম যে প্রতি 4 ভোটারের মধ্যে একজন জাল, 100-র মধ্যে 25% জাল, সেরকম জায়গাগুলি আমরা নজর রেখেছি। মুর্শিদাবাদ, মালদা, দুই সহকর্মীর সঙ্গে কথা বলবো। মুর্শিদাবাদ থেকে প্রণব রয়েছেন সঙ্গে, মালদা থেকে সেবক রয়েছেন সঙ্গে। আমি শুরুতেই চলে যাই মুর্শিদাবাদে। প্রণব, দেখো, বহরমপুর পুরসভাতেই ইতিমধ্যে 8 ঘন্টা পেরিয়ে গিয়েছে। বহরমপুর থানার পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্ত জন্ম এবং মৃত্যুর যে সার্টিফিকেট সেগুলো কিন্তু সংগ্রহ করছে। 2002 থেকে 2026 সাল অবধি সমস্ত কিছু কিন্তু সেই তথ্য নিচ্ছেন এবং বস্তাবন্দি করে সেগুলো নিয়ে যাবেন। এই বহরমপুর পুরসভার আন্ডারে যেহেতু মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে শুরু করে একাধিক বেসরকারি এবং বেসরকারি হাসপাতাল যেরকম রয়েছে, নার্সিংহোম রয়েছে, সেই কারণে বিশাল সংখ্যা, তাই সেগুলো সমস্ত তথ্যগুলো লিপিবদ্ধ করছেন এবং সেই সমস্ত তথ্য করছেন। ঠিক একইভাবে মুর্শিদাবাদ জেলার যে 250টা পঞ্চায়েত এবং 8টা পুরসভা, সেই সমস্ত জায়গাতে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের নির্দেশে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু সমস্ত তথ্যগুলো সংগ্রহ করছেন পুলিশ আধিকারিকরা। এবং এসআইআরের সময়তে দেখা গিয়েছিল যে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে এই জন্ম সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে, সেই তথ্য কিন্তু সামনে উঠে এসেছিল। তারপরে কিন্তু মুখ্য সচিবের নির্দেশে জেলার পুলিশ সুপার নির্দেশ দেওয়ার পরে কিন্তু মুর্শিদাবাদ জেলাতেও সমস্ত পুরসভা এবং পঞ্চায়েতগুলো থেকে সেই সমস্ত তথ্যগুলো কিন্তু যে জন্মের সার্টিফিকেট বই, যে সমস্ত কুপন, সেই সমস্ত কুপনগুলো কিন্তু তারা সংগ্রহ করছেন। এবং আমরা এই মুহূর্তে দেখে নেব, দিদি এখানে কি হচ্ছে। এই স্যাররা এসছেন, আমাদের স্কুটনি আগেও হয়েছিল, এখন আবার স্কুটনি হচ্ছে। স্যাররা এসে এগুলো নিয়ে যাচ্ছেন, দেখবেন, মেলাবেন। না, এখন আমাদের তো কোনো ফল্টই নেই, আমরা তো সব রকম ভাবে পরিষ্কার আছি। আগেও দেখুন ওখানে দেখুন, সব নিয়ে গেছিল আগে। স্যার বলতে পারবেন, স্যারের কাছে যান, আমাদের রেজিস্টার আছে, রেজিস্ট্রারের কাছে যান। এই প্রক্রিয়াটা সকাল থেকে চলছে, ডেথের হয়েছে এবং বাড়তের হচ্ছে। দেখো, সকালবেলা থেকেই শুরু হয়েছে এবং সেটা কিন্তু চলছে এই বহরমপুর পুরসভাতে। এবং তারা দাবি করছেন তাদের কোনোরকমভাবে দুর্নীতি কিছু নেই, সমস্তটাই কাগজপত্র রয়েছে এবং সেই সমস্ত কাগজপত্রগুলো কিন্তু পুলিশ আধিকারিকদের কাছে চলছে। যে কথা আমরা শুনলাম, মালদাতে কি ছবি? অনুপ্রবেশ, জাল সার্টিফিকেটের মালদার রমরমা, জাল জন্ম মৃত্যু সার্টিফিকেটে পুলিশের নজর। ইংরেজবাজার পুরসভাতেও নজর। কথা বলবো সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একদম বিভিন্ন। দেখো, মালদহের ইংরেজবাজার পুরসভা, পাশাপাশি পুরাতন মালদা পুরসভা, দুটি পুরসভাতেই সকাল থেকে পুলিশি অভিযান চলছে। তার মধ্যে ইংরেজবাজার পুরসভা 150 বছরেরও বেশি প্রাচীন পুরসভা। মালদহে কিন্তু জনসংখ্যা সারা দেশে বা রাজ্যের যে গড় বৃদ্ধি তার থেকে অনেক বেশি, এবং এক্ষেত্রে জাল বা ভুয়ো বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এটা কিন্তু একটা বড় কারণ এমনটাই প্রশাসন প্রাথমিকভাবে মনে করছে। কারণ এই সার্টিফিকেট হাতে পেয়ে গেলে তারপর এই সার্টিফিকেটকে কাজে লাগিয়ে একাধিক নথি তৈরি করেছেন প্রচুর মানুষ। আর তাই মালদহের ইংরেজবাজার পুরসভায় গত কয়েক দশকে যে কয়েক লক্ষ সার্টিফিকেট ইস্যু হয়েছে তার সমস্ত নথি পুলিশ কিন্তু সংগ্রহ করছে। সকাল থেকে ইংরেজবাজার পুলিশের দল তারা কিন্তু পুরসভায় পৌঁছেছে। বার্থ এবং ডেথ সার্টিফিকেট সেকশন, সেই সেকশনের আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেন। সব মিলিয়ে এতদিন ধরে যত হাতে কলমে যতদিন এই ব্যবস্থা ছিল 2016-র আগে পর্যন্ত, সেই সমস্ত যে নথি সেগুলি কিন্তু পুলিশ হেফাজতে নিচ্ছে। সব মিলিয়ে লক্ষাধিক এই সার্টিফিকেট, সেগুলি কিন্তু হেফাজতে নেওয়া হবে, সিজ করা হচ্ছে আপাতত, এবং এগুলি যাচাই করা হবে এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি। ইতিমধ্যেই পুরসভাও জানিয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে এই মর্মে নির্দেশিকা এসছে, সেই মতো সব ধরনের সাহায্য করা হচ্ছে। আর যেটা বলছিলাম যে এই বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট, এই ধরনের যে একটি ডকুমেন্ট পেয়ে গেলেই সেই ডকুমেন্টকে কাজে লাগিয়ে যা হয়েছে তাতে কিন্তু প্রশাসন মনে করছে এখানে তদন্ত অনেক ঠক বাঁচতে রাজ্যের কড়া অ্যাকশন। তৃণমূল জামানায় ভুয়ো সার্টিফিকেট তৈরির অভিযোগ বিরোধী দলনেতা থাকার সময়ই করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের যে
ফ্রড টিম রয়েছে বিভিন্ন স্তরের কাউন্সিলর, পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর এর ফর্ম বিতরণ হবে, তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওএসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন। এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওএসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। আপনি দেখবেন যে যে বছর এসআইআর ছিল আপনার 10,45,451 হয়ে গেছে, abnormal increase। যে আপনার ডিজিটাইজেশন হয়েছিল 11,24,000 মধ্যে 1,80,000 পোস্ট ছিল। ভেরি ডিপ রুটেড ইলিগ্যালিটি, শিকড় অনেকটা গভীরে চলে গেছে। জাল বার্থ সার্টিফিকেট, অ্যাকশনে রাজ্য। খবরের ভেতরের খবর। আপনার জন্য সহজ করে, শুধুমাত্র নিউজ 18 বাংলায়। ভূত ধরতে মহাশ্মশানে, জালিয়াতির উৎস খুঁজতে শ্মশানে শুভেন্দুর পুলিশ। এবার কেওড়াতলা মহাশ্মশানে পুলিশের তল্লাশি। এসআইআর জালিয়াতিতে ভুয়ো ডেথ সার্টিফিকেটের কি ভূমিকা? ভারতীয় নাগরিকের সঙ্গে ম্যাপিংয়েও ভরসা ডেথ সার্টিফিকেট। বাবা মাকে ভারতীয় প্রমাণে কি ভুয়ো ডেথ সার্টিফিকেট ব্যবহার? উত্তর খুঁজি, প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, একেবারে দেখো, সম্প্রতি এসআইআর কাজ মেটার পরে আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে এবং এসআইআর কাজ চলার সময় অনেকেই চেষ্টা করেছেন যে যেহেতু ম্যাপিং করা হয়েছিল, সেক্ষেত্রে কারোর নাম যদি না থাকে, সেক্ষেত্রে তার বাবা মার যদি 2002-এ যদি নাম থাকতো, তাহলে সেই সমস্ত নথি পেশ করা যেত। সেক্ষেত্রে অনুপ্রবেশকারী বা কোনো বাংলাদেশি নাগরিক দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন কিন্তু তার বাবা মা এখানে কোনোদিনও থাকেননি, তাদের নাম তোলার ক্ষেত্রে যদি টাকা দিয়ে ডেথ সার্টিফিকেট যদি ইস্যু করানো হয়ে থাকে, তাহলে সেই ডেথ সার্টিফিকেট নথি হিসেবে ব্যবহার করে কোনোভাবে নাম যদি তোলা যায়, তারও কোনো চক্র সেখানে কাজ করেছে কিনা তারও কিন্তু সন্ধান বা অনুসন্ধান চালানো হচ্ছে এই মুহূর্তে। সেক্ষেত্রে কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছে গিয়েছে টালিগঞ্জ থানার টিম এবং সেখানে তারা বিভিন্ন ডকুমেন্ট রেকর্ড, অর্থাৎ বিগত কয়েক বছরে এই কেওড়াতলা মহাশ্মশানে থেকে যে সমস্ত ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, অর্থাৎ যাদের দেহ সৎকার করা হয়েছে এবং সৎকার হওয়ার পর অরিজিনালি ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে, তার বাইরে গিয়ে অন্য কোনো রেকর্ড সেখানে রয়েছে কিনা, থাকলে কতগুলোর সেই রেকর্ড রয়েছে, কাদের সেগুলোর রেকর্ড, সমস্তটা কিন্তু এক্সামিন করা হচ্ছে বা সমস্ত তথ্য যাচাইয়ের কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে আজকে বেলা 12:30 নাগাদ এই কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছে যায় টালিগঞ্জ থানার টিম। তারা এখনো পর্যন্ত রয়েছে এবং এবার আমরা কলকাতা পুরসভার 2 নম্বর বড় অফিসে নজর রাখবো, হাতিবাগানে। কলকাতা পুরসভার 2 নম্বর বড় অফিসেও পুলিশের হানা। অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, রুমেলা, বেলা 1:30 থেকে এখন প্রায় 6:30 বাজতে চলেছে। 5 ঘন্টা ধরে পুলিশি অভিযান চলছে হাতিবাগানের এই বড় অফিসে এবং 2 নম্বর বড়, যেখানে 10 থেকে 20 নম্বর ওয়ার্ডের 9টি ওয়ার্ড রয়েছে। যে বড়োর চেয়ারম্যান হচ্ছে বড়ো চেয়ারম্যান শুক্লা ভোর এবং একই সঙ্গে বলা যেতে পারে যে রাজ্য জুড়ে প্রায় 3,500 পঞ্চায়েত দপ্তরে সেখানে যেমন এই পুলিশি অভিযান চলছে, 125টি পুরসভা সেখানে পুলিশি অভিযান চলছে, 7টি কর্পোরেশন সেখানকার বিভিন্ন বড় অফিস থেকে শুরু করে বিভিন্ন অফিসগুলোতে এই পুলিশি অভিযান চলছে। জাল জন্মের সার্টিফিকেট, জাল মৃত্যুর সার্টিফিকেট সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং মানুষকে বলা হয়েছে যে কোনো রকম ভাবে যেন কেউ আতঙ্কিত না হয়, ফলে যারা এই অনৈতিক কাজ করেছেন তারা সাবধান হোক, তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে এবং যে সমস্ত সরকারি কর্মী থেকে শুরু করে রাজনৈতিক নেতা যারা এই ধরনের বেআইনি কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বত্র হাতিবাগানের এই বড় অফিসে পালাবদলের পরেই সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল জিরো টলারেন্স এই সব ক্ষেত্রে। আর কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা?
লাস্ট 15 বছর আগের সরকার জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিয়ে অনেক দুর্নীতি হয়েছে ভোট ব্যাংকের জন্য। যারা অযোগ্য তাদেরকে সেই মতো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের বিশ্বাস বাইরের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরও বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টে করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং গতকালও ক্যাবিনেটের ডিসিশন হয়েছে যে নিয়মে বা যারা দিতে পারতো এতদিন জন্ম মৃত্যুর সার্টিফিকেট সেখান থেকে ওটাকে চেঞ্জ করা হবে। ইটস ইজ এ ভেরি ডিপ রুটেড ইলিগ্যালিটি, যেটা প্রচন্ড শিকড় অনেকটা গভীরে চলে গেছে। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন পূর্বতন সরকারের আমলে যতই দুর্নীতি হয়ে থাকুক না কেন, যতই অনৈতিকতা হয়ে থাকুক না কেন, সেই সমস্তটা তিনি যেভাবে বলেছেন প্রয়োজনে মাটি থেকে খুঁড়ে হলেও বার করব। আমাদের সরকার বিগত সরকারের যে দুর্নীতিগুলো এইভাবে আপরুট করার ক্ষেত্রে বদ্ধপরিকর এবং আমরা জানি এই ধরনের আপরুট করার ক্ষেত্রে অনেক বড় বড় মানুষের নাম আসবে, অনেক বড় বড় মাথাদের নাম আসবে। তো আমরা তাতেও আনমুখ, যেই আসুক, যারই নাম আসুক, যাই আসুক না কেন, আমাদের তদন্তের মতন করেই এগোবে। কোনো দুর্নীতি হয়ে থাকলে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং যারা দুর্নীতি করছে তাদের সাজা পাওয়া উচিত। কিন্তু দুর্নীতির তদন্ত করতে গিয়ে যেন প্রতিহিংসা ভাবে কাউকে মিথ্যা ভাবে ফাঁসি দেওয়া না হয়, এটাও যাতে লক্ষ্য রাখা হয়, এইটুকু বলতে পারি। আপনারা চাইছেন পুরো তদন্ত হোক, তসে গিয়েছে। এটা কোনো কাজের কথা পুরোটা হতে পারে না। পঞ্চায়েত, পুরসভা বা জনপ্রতিনিধি মানেই ভুল দিচ্ছেন এই কথাটা ঠিক না। কে গ্যারান্টি দেবে যে সরকারের অফিসার বা সরকারি লোক বা আমলারা খারাপ কাজ করেন না? কেউ। কোনোটাতেই সবাই ভালো নন, কোনোটাতেই সবাই খারাপ নন। তো জনপ্রতিনিধি মানে তার তো একটা গণতন্ত্রের সম্মান আছে। তা আপনি কি করে তার পুরোটা কেড়ে নিতে পারেন? আমলারা নিশ্চয়ই জনপ্রতিনিধিকে গাইড করবেন, কিন্তু গোটাটা জনপ্রতিনিধিরা এলিমিনেটেড হয়ে যাবে, এটা কি করে হতে পারে? কোথায় কি রেড হচ্ছে সেটার থেকে বড় কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রবলেম আদৌ আছে কিনা, থাকলে কোথায় আছে। যদি কোনো অবৈধ কাজ হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, আইনের পথে চলবে, রাজ্য সরকার ব্যবস্থা নেবেন, কে বারণ করেছে?